সামনের দিনে আসলে আমি ড্রোন প্রযুক্তি নিয়ে কাজ করি। ড্রোন প্রযুক্তি বিশ্বের উন্নতি প্রযুক্তি, আপনারা জানেন। বর্তমান যুগে কিন্তু ড্রোন ছাড়া কোনো সামরিক বাহিনীতে শক্তিমাত্রা উপার্জন করা যায় না। এখন ইসরায়েল এবং ইরান যুদ্ধের দিকে আপনারা লক্ষ্য করলে দেখবেন, ইরান কোটি কোটি কিলোমিটার দূরে থেকে ইসরায়েলের সাথে প্রতিরোধ করতেছে ড্রোনের মাধ্যমে। তো সেক্ষেত্রে আমরা যদি আমাদের দেশে যদি কোনো প্রকার যুদ্ধ লাগে, ইন্ডিয়া হতে পারে, মায়ানমার হতে পারে, সেই ক্ষেত্রে তো এ ধরনের সামরিক অস্ত্রশস্ত্র ছাড়া হবে না, লাঠি ছুটা দিয়ে তো হবে না। তাই নিজ 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 জায়গা থেকে আমাদের এ ধরনের উদ্যোগ নিতে হবে যে আমাদের দেশের মধ্যে থেকে কিছু করার, মানে সামরিক সক্ষমতা বাড়ার আর কি। তো আমি যেহেতু ড্রোন নিয়ে আগামী প্রায় দীর্ঘ 5 বছর ধরে কাজ করে আসতেছি, এবং আমার এই ড্রোন প্রযুক্তি সামরিক বাহিনী ইতিমধ্যেই সেনাবাহিনীর কাছে অনেকগুলো ড্রোন হ্যান্ড ওভার হয়েছে। বর্তমানেও আমার কাছে অলরেডি 4-5টা ওদের ড্রোন আছে। তো যাই হোক, আমি এই ড্রোন প্রযুক্তিকে সামনে আরো উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমার মাধ্যমে যদি আরো 1000 ড্রোন তৈরি হয়, তাহলে বাংলাদেশ সামরিক শক্তি আরো বৃদ্ধি পাবে। তো যাই হোক, এই জন্য আমি চাই আমার টিম নিয়ে আমি একটা সুন্দর একটা ল্যাব সৃষ্টি করি এবং ল্যাবের মধ্যে ড্রোন উৎপাদন করি। আর হচ্ছে বিশেষ করে আমি ড্রোন নিয়ে কাজ করার মাধ্যমে কিন্তু আমি অনেক মানসিক চাপ নিয়ে কিন্তু কাজগুলো করতাম। আমার এলাকার দুর্গম এলাকার মধ্যে মিঠুন স্যার আসছে এবং আরো অনেক গণ্যমান্য ব্যক্তি, রোহন ভাই আসছে, তারপর রেজবি স্যার আসছে। হ্যাঁ, তো ওনারা অনেক কষ্ট করে আমাদের রাস্তাঘাট দেখছেন, ওনারা কিরকম অবস্থা, অনেক খারাপ অবস্থা। তো যাই হোক, আমার এই দুর্গম এলাকায় ওনারা আমার কাছে আসছে আমাকে অনুপ্রাণিত করার জন্য, উৎসাহিত করার জন্য। আমি এটা দেখে আমি ভীষণ খুশি হয়েছি, কেননা ওনারা যেহেতু আমার এলাকার মধ্যে, একটা দুর্গম এলাকার মধ্যে, এবং যে পরিস্থিতির মধ্যে রয়েছি সেই পরিস্থিতিতে আমি একটা কাজ করে যাচ্ছি, সেটাকে ওনারা রেসপেক্ট করেছে। সেটার উপর ভিত্তি করে আমি অনেক কৃতজ্ঞতা এবং জনাব তারেক স্যারকে আমি আমার আন্তরিক অন্তর্গভীর থেকে দোয়া এবং সালাম জানাচ্ছি।